সারা দেশে হামের প্রকোপের মধ্যে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে ভিড় বেড়েছে। সেখানে কেবল রোগীর চিকিৎসা চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আক্রান্তদের নিয়ে হাসপাতালটিতে আসছেন স্বজনরা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত আছেন শাহরিয়ার জামান পুলক। আজ ডিএনসিসি হাসপাতালে নতুন কতজন ভর্তি হয়েছে আর চিকিৎসকরা কি বলছেন জানাবেন। মানে আপনি যেটা বলছেন, আসলে এই হাসপাতালটিতে বেশিরভাগ যে রোগীর সংখ্যা সেটি তুলনামূলক সবচেয়ে বেশি ঢাকার বাহির থেকে এসেছে। আমরা এখানে যে স্বাস্থ্য কর্মকর্তা রয়েছেন তার কাছে আমরা জানতে পেরেছি যে প্রতিদিনই প্রায় 60% বেশি রোগী আসলে আসছেন, এখানে ভর্তি হচ্ছেন, ঢাকার বাহির থেকে আসছেন। তো এখনো পর্যন্ত আজকের যে আপডেট গত 24 ঘন্টার, সেই আপডেট অনুযায়ী এখনো পর্যন্ত 200-র অধিক আসলে এখানে যে রোগী সেখানে ভর্তি হয়েছে। এবং একটু বলা চলে যে সমানুপাতিক হারে কিন্তু যে নতুন করে যারা ভর্তি হচ্ছেন তাদের মতো সমানুপাতিক হারে কিন্তু এখান থেকে রোগীর ডিসচার্জও করা হচ্ছে। আপনারা জানেন যে এখনো পর্যন্ত গত 24 ঘন্টার যে আপডেটটি আমরা গতকাল পেয়েছি স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানে 8 জন কিন্তু রোগী হাম ও হামের উপসর্গ নিয়ে কিন্তু গতকাল মারা গিয়েছে। এবং এই যে মৃত্যুর হারটি সেটি কিন্তু বাড়ছে। তবে ডাক্তার এবং স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এখন যে রোগীরা আসছেন তারা আসলে ভ্যাকসিন ডোজ যে টিকাদান কর্মসূচি চলছে সেই কর্মসূচির আগে যারা আক্রান্ত হয়েছেন তারা আসলে এখানে এখন বর্তমানে ভর্তি হচ্ছেন এবং সেই হারটি আসলে ভবিষ্যতে কমবে বলে আশা করছেন এখানে ডাক্তাররা। তবে একটু বলা রাখা ভালো যে এখন যে বর্তমানে যারা হামের রোগী এসেছেন তারা কিন্তু বেশিরভাগই, অনেকের আমরা এমন অভিযোগ পাচ্ছি যে তারা 2টি ডোজ কমপ্লিট করার পর বুস্টার ডোজও দিয়েছেন, এরপরও কিন্তু তারা হামে আক্রান্ত হচ্ছেন। এই ধরনের যে সমস্যাগুলো আসলে সেগুলো আসলে ডাক্তাররা যারা রয়েছেন তারা আসলে বলছেন যে হামের ডোজ বা হামের ভ্যাকসিন দেওয়ার পরও হাম নিয়ে যে হামে আক্রান্ত হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু পুরোপুরিভাবে নাকচ করে দেওয়া যায় না। এর পাশাপাশি যারা ডাক্তাররা রয়েছেন তারা বলছেন যে ঢাকার বাহির থেকে আসলে বেশি আসার সমস্যাটা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে ডাক্তাররা রয়েছেন তারা আসলে অনেক সময় ভুল চিকিৎসা দেওয়ার কারণে অনেক সময় অনেক শিশুরই কিন্তু এই অবস্থা অবনতির দিকে যাচ্ছে। অনেক যারা অভিভাবক রয়েছেন এখানে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের শিশুদের প্রথমে হামের উপসর্গ দেখা দিলেও প্রান্তিক পর্যায়ে যে ডাক্তাররা রয়েছেন তারা আসলে জিনিসটি অ্যালার্জি বা অন্যান্য জ্বরের উপসর্গ বলে উড়িয়ে দেওয়ার কারণে জিনিসগুলো আসলে আরো বেশি ক্ষতির দিকে যাচ্ছে বলে তারা বলছেন। তো এই ছিল অ্যানি আমার কাছে বর্তমানে ডিএনসিসি কোভিড হাসপাতালের থেকে সর্বশেষ। হাম পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান পুলক।